মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, তার আজ পৌঁছে গেছে বাংলাদেশেও। বিশেষ করে জ্বালানি খাত নিয়ে জনমনে তৈরি হয়েছে অস্থিরতা। অনেকের মধ্যে আশঙ্কা এই বুঝি জ্বালানি তেলের সংকট শুরু হয়ে গেল, তাই প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুত করার প্রবণতাও বাড়ছে। তবে পাম্প ও ডিলার কর্তৃপক্ষ বলছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। কিছু মহল আতঙ্ক ছড়িয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। জ্বালানি তেলের বাজারের এই অস্থির পরিস্থিতির প্রভাব পড়েছে ঝালকাঠিতেও। জেলায় পেট্রোল ও ডিজেল নিয়ে শুরু হয়েছে আতঙ্ক। পাম্প ও ডিলারদের কাছে চাহিদা মতো জ্বালানি না পাওয়ায় বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। বিগত দিনের তুলনায় বর্তমানে এখন তেলের বাজার বাড়ে নাই, কিন্তু মানুষের মধ্যে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে যে পরবর্তী ইসে বাজার দাম বাড়তে পারে তৈলে। সেই কারণে পূর্বেই তারা তেলটা নিয়ে মজুত করতে যাচ্ছে, যেই কারণে বাংলাদেশে তেল হলো যে আপনার যে থাকা সত্ত্বেও তারা যে এই যে অগ্রিম তেলটা নিচ্ছে, যেগুলো ব্যবহার হচ্ছে না কিন্তু মজুত হচ্ছে ঠিকই, এই কারণে ডিপো কর্তৃপক্ষ তেল দিতে হিমশিম হয়ে যাচ্ছে। এই কারণে বর্তমানে এখন তেলের বাজারটা একটু চওড়া আছে, মানে ক্রেতারা একটু তেলের দিকে আকৃষ্ট আছে। এই কারণে আমরা তেল দিয়ে সবসময় ইকুলাইতে পারতেছি না। এই কারণে আমাদের দেখা যায় ডিপোতে 12,000 লিটার তেলের জন্য নিতে আসলে আমাদের 6,000 লিটার দিতে হচ্ছে। এবং বিশেষ করে পাম্পগুলোতে এখন তেল দেওয়ার ব্যবস্থা আছে, আপনার যে লোকাল পয়েন্টে যে ডিলারগুলো তাদেরকে তেল দেওয়া অব্যাহত রাখছে। গত 2 দিন ধরে সকাল থেকেই ঝালকাঠি শহরের কয়েকটি পেট্রোল পাম্প ও খুচরা বিক্রেতাদের কাছে পেট্রোল ও ডিজেল না পাওয়ার অভিযোগ করেন অনেক ক্রেতা। প্রয়োজনীয় জ্বালানি নিতে এসে অনেকেই খালি হাতে ফিরে গেছেন। আমাকে তেলের দরকার ছিল 20 ব্যারেল। এখন আমরা আগে পিছিয়ে যে তেল নিছি, যে চাহিদা লাগছে তেল, এই তেল পাই নাই। আজকে আমার 20 ব্যারেল লাগবে, আমার তেল দিচ্ছে 5 ব্যারেল। এখন আমার যে খদ্দের আছে, আমি তো এই খদ্দেরকে তেল দিতে পারতেছি না, আর আমাকে কি উপায় হইবে? জ্বালানির খুচরা বিক্রেতারা বলছেন তেলের ডিপো থেকে প্রতিদিন আগের মতোই সরবরাহ আসছে, তবে যাতে কেউ অতিরিক্ত তেল কিনে মজুত করতে না পারে সেজন্য স্বাভাবিক চাহিদার বাইরে বাড়তি তেল বিক্রি করা হচ্ছে না। এতে হঠাৎ বেড়ে যাওয়া চাহিদার কারণে পাম্পগুলোতে সংকটের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের এজেন্ট যাদের তেল দেয় ডিপো দিয়ে, তাদের এজেন্টের ওই ছাড়পত্র অনুযায়ী ডিপো দিয়ে তেল দেয়। আপনার এজেন্ট দিয়া যাকে যে কয়টা তেল দেওয়া হবে, যে কয় লিটার তেল দেওয়া হবে, ডিপো থেকে ওইভাবে ওইভাবে ডেলিভারি দেওয়া হয় ডিপোর সাথে। ডিপো তারপরও তারা ব্যবস্থা করতেছে যে এখন তেলের আমার ধারণা মতে তারা একটা ডিপোতে তেলের সংকট নাই, তারপরও তারা এইভাবে যে কমাই দিছে, কারণ হচ্ছে যারা কৃত্রিমভাবে মজুত করতেছে তারা যাতে তেল না পায় এই মুহূর্তে। যে 1 ব্যারেল তেল নিত, এখন তার চাহিদা 50 ব্যারেল, কিন্তু এইভাবে তো দেওয়া সম্ভব না। যে একটা মজুত করার একটা বিষয় আছে, যে এখান থেকে নিয়ে ডিপো থেকে নিয়ে একটা, বর্তমানে তো দেশের বহির্বিশ্বের যে একটা যুদ্ধের কারণে যে একটা সংকটময় পরিস্থিতি বা এই জন্য আর কি আমরা পূর্বের মতো দিচ্ছি। যে গ্রাহকের যে বাড়তি যে চাহিদাটা, ওইটা যে নিয়ে একটা মজুত করবে তেল, এই জন্য আর কি আমরা দেখে দিচ্ছি যে পূর্বে কত নিচ্ছে, বর্তমানে কত চাহিদা আছে, ওইভাবে হিসাব করে স্যার এটা দিচ্ছেন। পেট্রোল পাম্প মালিক সমিতির নেতাদের অভিযোগ, এক শ্রেণীর অসাধু ডিলার বাড়তি লাভের আশায় গত কয়েকদিনের জ্বালানি তেল মজুত করে রেখেছে। তাদের এই কর্মকাণ্ডের কারণেই বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তারা। এখানে বরিশাল এবং ঝালকাঠি, পদ্মা, মেঘনা, যমুনার 5টা ডিপো চলমান। সেখানে পর্যাপ্ত তেল মজুত আছে। আর পাশাপাশি এক শ্রেণীর অসাধু ব্যবসায়িকরা মাঠ পর্যায়ে তেলকে বাজারকে অস্থিতিশীল করার জন্য আপনার একটা পায়তারা চলছে, যার জন্য আমি মনে করি যে প্রশাসনিকভাবে মাঠ পর্যায়ে যদি এর মনিটরিং করে, তাহলে এটা খুব দ্রুত স্বাভাবিক একটা জায়গায় নিয়ন্ত্রণে আসবে। বরিশালে চাহিদা অনুযায়ী যে তেলটা সরবরাহ ইতিপূর্বে দিয়ে আসছে, এখনও অব্যাহত আছে এবং সামনেও দিতে পারবে, আমি আশাবাদী। আর এখানে যদি প্রশাসনিকভাবে যদি একটা মনিটরিং না থাকে, তাহলে হয়তো বিশৃঙ্খলার জন্য একটা গ্রুপ আর কি পায়তারা চালাচ্ছে। এটার জন্য আমি বিনীতভাবে প্রশাসনকে অনুরোধ করছি যে এটা মনিটরিং করার জন্য। ঝালকাঠির পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে প্রতিদিন ঝালকাঠি সহ দক্ষিণাঞ্চলের 8টি জেলায় গড়ে প্রায় 4 লাখ লিটার ডিজেল এবং 2.5 লাখ লিটার পেট্রোল সরবরাহ করা হয়। সংশ্লিষ্টদের দাবি, সরবরাহ স্বাভাবিক থাকলেও আতঙ্কে অতিরিক্ত কেনা ও মজুতের প্রবণতার কারণেই বাজারে সাময়িক এই অস্থিরতা তৈরি হয়েছে।